হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা ক্লাসটি প্রথম থেকে দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকবে। বন্ধুরা, ট্রান্সলেশন শুধু শিখলেই হবে না, ট্রান্সলেশন যাতে মনে থাকে, যাতে সহজ সরল ভাষায় এবং একাধিক অর্ডের মাধ্যমে মনের মধ্যে গেঁথে যায়, সেইভাবেই কিন্তু ট্রান্সলেশন শিখতে হবে। নইলে কিন্তু তোমরা ট্রান্সলেশনে নিজেদের দক্ষতা বাড়াতে পারবে না। তো চলো আমরা প্রথমে যে প্যাসেজটি আছে আমরা দেখে নেব। প্রথমে লাইনটি আছে যে একবার বর্ধমান স্টেশনে বিদ্যাসাগর মহাশয়ের সহিত অর্থাৎ সাথে এক ভিক্ষুক বালকের সাক্ষাৎ হয় অর্থাৎ হয়েছিল। তো এটাকে কিন্তু আমরা প্রথমত সিম্পল পাস্ট টেন্সে লিখতে হবে এবং এখানে আমাদের সাবজেক্ট খুঁজতে হবে। সাবজেক্ট হচ্ছে এক ভিক্ষুক বালকের সঙ্গে সাক্ষাৎ হয়, কার সাথে? বিদ্যাসাগর মহাশয়ের সাথে। তো চলো আমরা লাইনটি কীভাবে লিখবো দেখা যাক। তো একবার আমরা লিখব অনস, কোথায়? বর্ধমান স্টেশনে, অ্যাট বর্ধমান স্টেশন, অর্থাৎ বুঝে বুঝে কিন্তু আমাদের করতে হবে। তো এটা হচ্ছে বর্ধমান স্টেশনে, অ্যাট বর্ধমান স্টেশন, যেহেতু ছোট জায়গা বোঝাচ্ছে অর্থাৎ স্মল প্লেস, তো স্মল প্লেস বোঝালে আমরা কিন্তু অ্যাট বসাই তার আগে। কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় কি করলেন? সাবজেক্ট। মেট অর্থাৎ সাক্ষাৎ করলেন, তিনি কি এক ভিক্ষুকের সঙ্গে সাক্ষাৎ করলেন বা তার সাক্ষাৎ হলো। তো মেট হচ্ছে সাক্ষাৎ করা, অর্থাৎ এনকাউন্টারও আমরা বলতে পারি, এনকাউন্টার সাক্ষাৎ হলো, বা আমরা অ্যাসেম্বলডও বলতে পারি, অ্যাসেম্বলড মিলিত হওয়া, বা সোয়াও বলতে পারি, দেখা হলো। কি? এ বেগার বয়, একজন ভিক্ষুক বালকের সাথে দেখা হলো, বা এ ভ্যাগ্রান্ট বয় বলতে পারি, একজন ভিক্ষুক বালক, বা এ মেন্ডিকেট বয় বলতে পারি, মেন্ডিকান্ট বয়। তো আমরা কিন্তু এইভাবেও লিখতে পারি সেন্টেন্সটাকে। তো এইভাবে কিন্তু আমাদের বুঝে বুঝে একাধিক সিনোনিমস জানতে হবে এবং সর্বোপরি যাতে মনে থাকে সেইভাবে আমাদের শিখতে হবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে যে বালকটি তাহার নিকট একটি পয়সা চাহিলে তিনি বলিলেন, কি বলিলেন? মনে করো আমি তোমাকে পয়সা দিব। তো এটা আমরা কিভাবে লিখব চলো দেখা যাক। তো এটা আমরা এইভাবে লিখব, যখন বালকটি তাহার নিকট একটি পয়সা চাইলেন। ওয়েন দ্য বয় আস্কড হিম, অর্থাৎ তার কাছে চাইলেন কি? ফর এ কয়েন, একটা কয়েন বা এক পয়সা চাইলেন। বা ওয়েন দ্য বয় আমরা বলতে পারি প্রেড হিম ফর এ কয়েন, অর্থাৎ একটা কয়েনের জন্য তার কাছে প্রার্থনা চাইলো বা প্রার্থনা করলো, বা আমরা বলতে পারি রিকোয়েস্টেড হিম ফর এ কয়েন, একটা কয়েনের জন্য অনুরোধ করলো। হি সেইড, তিনি বলিলেন। কি বলিলেন? এবার আমরা যেমন ডবল ইনভার্টেড কমার মধ্যে আছে তেমন লিখব। ইমাজিন অর্থাৎ মনে করো, আই গিভ ইউ এ কয়েন, আমি তোমাকে একটা পয়সা দিব, অর্থাৎ আমি তোমাকে একটা পয়সা দিব। তো এটা কিন্তু আমরা যেহেতু এখানে অর্থাৎ সেই মুহূর্তে বলা হচ্ছে, এই কারণে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে রেখেছি। যেহেতু এখানে ইমাজিন অর্থাৎ অর্ডারমূলক, বা অর্ডার না, এখানে ধরো ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তো সেই একটা অ্যাডভাইস সেন্টেন্স বলতে পারি। ইমাজিন মনে করো, আই গিভ ইউ এ কয়েন, আমি তোমাকে একটা কয়েন দিব। বা ইমাজিনের পরিবর্তে আমরা বলতে পারি সাপোজ, অর্থাৎ মনে করো যে আই গিভ ইউ, বা গেস বলতে পারি, গেস অনুমান করো, বা আমরা বলতে পারি থিঙ্ক অর্থাৎ ভাবো, বা আমরা বলতে পারি যে সারমাইজ আন্দাজ করো বা ধরো, যে আই গিভ ইউ বা আই পে ইউ এ কয়েন, আমি তোমাকে একটি কয়েন দেব। তো চলো পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে তামাশা করিবেন না মহাশয়, অর্থাৎ তামাশা করিবেন না মহাশয়, ওই ছেলেটা কিন্তু এটা বলল, তামাশা করিবেন না মহাশয়। তাহলে কি? প্লিজ ডু নট মক মি স্যার, অর্থাৎ মহাশয় দয়া করে আমার সাথে এরকম কৌতুক করিবেন না, বা আমার সাথে এরকম তামাশা করবেন না। বা প্লিজ ডু নট মকের পরিবর্তে আমরা লিখতে পারি ডু নট রিডিকিউল মি, অর্থাৎ আমাকে নিয়ে উপহাস করবেন না,
বা ডু নট টিজ মি বা ডু নট টন্ট মি। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, আমি তামাশা করিতেছি না। আচ্ছা, আমি তোমাকে 4টি পয়সা দিলে তুমি কি করিবে? তো চলো এই বাক্যটিকে কীভাবে লিখব। তাহলে কি, আমি তামাশা করিতেছি না, অর্থাৎ এটা কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব। কারণ কি, কারণ করিতেছি না অর্থাৎ এখন করার কথা বলা হচ্ছে, অর্থাৎ যখন যেই মুহূর্তে তিনি কথা বলছিলেন। তো আই এম নট মকিং ইউ, আমি তামাশা করিতেছি না, সাবজেক্ট, দেন অক্সিলারি ভার্ব, আর যেহেতু নেগেটিভ সেন্টেন্স নট এনেছি, এবং মক হচ্ছে উপহাস করা, এটা হচ্ছে মেন ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, মকিং বা আই এম নট টিজিং ইউ বা আই এম নট টন্টিং ইউ বা না আই এম নট রিডিকিউলিং ইউ, আমি তোমার সাথে তামাশা করিতেছি না বা তোমাকে তামাশা করিতেছি না। অলরাইট, আচ্ছা, ইফ আই গিভ ইউ 4 কয়েন্স, আমি তোমাকে 4টি পয়সা দিলে, বা যদি আমি তোমাকে 4টি পয়সা দিই, ইফ আই সাবজেক্ট, তো গিভ হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, ইফ আই গিভ ইউ অবজেক্ট 4 কয়েন্স। তো ইফ আই গিভ ইউ 4 কয়েন্স, আমি যদি তোমাকে 4টি কয়েন দিই, হোয়াট উইল ইউ ডু, কী করিবে, অর্থাৎ এখানে আবার ফিউচার টেন্সে লিখব, ভবিষ্যতে কী করিবে সেই কথা জিজ্ঞাসা করা হচ্ছে। হোয়াট উইল ইউ ডু, তুমি এটা কী করিবে, বা হোয়াট উইল ইউ ইউজ ফর, তুমি কোন কাজে লাগাবে, এটাও আমরা বলতে পারি। বা হোয়াট উইল ইউ স্পেন্ড, বা হাউ উইল ইউ স্পেন্ড, কীভাবে তুমি এটা খরচ করবে, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, 2 পয়সার খাবার কিনিব আর বাকি পয়সা মাকে দিব। তাহলে কি লিখব এটা আমরা? তো আই উইল বাই ফুড, কিনিব দিব। তো এখানে কিন্তু আমরা দুটো ভার্ব দেখতে পাচ্ছি, এবং যেহেতু এটা ফিউচার টেন্সে অর্থাৎ ভবিষ্যতে দেওয়ার কথা বলা হচ্ছে, ফিউচার টেন্সে লিখব। তো আই উইল বাই ফুড, আমি কিনিব, অক্সিলারি ভার্ব, বাই হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, ফুড অবজেক্ট, আই উইল বাই ফুড উইথ 2 কয়েন্স, অর্থাৎ দুটো কয়েন দিয়ে, অ্যান্ড গিভ, অর্থাৎ এই যে আই উইল গিভ এটাই আবার শুরু হবে, যেহেতু অ্যান্ড দিয়ে যুক্ত করা হচ্ছে, আই উইল গিভ দ্য রেস্ট, বা আমরা বলতে পারি আই উইল গিভ দ্য রিমেইনিং, আই উইল গিভ দ্য রিমেইনিং, বা আই উইল গিভ দ্য লিভিংস, বা আই উইল গিভ দ্য অডমেন্ট, অর্থাৎ অবশিষ্ট অংশ, টু মাই মাদার, বাকি অংশ আমি মাকে দিব। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো চলো দেখি আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, আর যদি 2 আনা দিই, তো এখানে আবার ইফ দিয়ে আমরা শুরু করব, অ্যান্ড হচ্ছে আর বা এবং, ইফ আই গিভ ইউ, যদি আমি দিই তোমাকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, 2 আনাস, অর্থাৎ 8 কয়েন্সে 2 আনাস, যদি আমি তোমাকে 2 আনা দিই, বা ইফ আই পে ইউ 2 কয়েন্স, বা ইফ আই কন্ট্রিবিউট ইউ 2 কয়েন্স। তো পরের বাক্যটি আছে, এই কথাই বালকটি চলিয়া যাইতে উদ্যত হইলে, অর্থাৎ প্রস্তুত হলে, বিদ্যাসাগর তাহার হাত ধরিয়া বলিলেন, বলো না। তো কীভাবে লিখব? তো অ্যাজ দ্য বয় ওয়াজ অ্যাবাউট টু লিভ, যখনই বালকটা অর্থাৎ ছেলেটা যখনই প্রায় যেতে চাইছিল বা লিভ করতে চাইছিল, বা অ্যাজ দ্য বয় ওয়াজ অ্যাবাউট টু এক্সিট বলতে পারি, অর্থাৎ প্রায় চলে যাওয়ার মতো, বা ডিপার্ট বলতে পারি, সে জায়গা স্থান ত্যাগ করা, বা কুইট, বা আমরা বলতে পারি গো। বিদ্যাসাগর সাবজেক্ট, বিদ্যাসাগর, আর এখানে কিন্তু অলরেডি দ্য বয় হচ্ছে সাবজেক্ট, আর ওয়াজ হচ্ছে এখানে কিন্তু V2 এর কাজ করছে, আর অ্যাবাউট মানে প্রায়, অ্যাবাউট টু লিভ হচ্ছে প্রায় যেতে চাইছিল এরকম, বা ছেড়ে চলে যেতে চাইছিল জায়গাটি। বিদ্যাসাগর হেল্ড V2, ধরলেন, হিজ হ্যান্ড, তার হাত ধরলেন, অ্যান্ড সাইড, এবং বললেন, টেল মি, আমাকে বলো, বা আমরা বলতে পারি বিদ্যাসাগর কট হিজ হ্যান্ড, তার হাতটা ধরলেন, বা হেল্ড হিজ হ্যান্ড, তার হাতটা ধরলেন এবং বললেন, টেল মি, আমাকে বলো।
চলো দেখি পরের বাক্যটি দেখি। অশ্রুপূর্ণ লোচনে বালক উত্তর করিল, 4 পয়সার চাল কিনিব আর বাকি পয়সা মায়ের জন্য রাখিব। তো কীভাবে লিখব চলো দেখা যাক। তো উইথ টিয়ারফুল আইস, বা আমরা বলতে পারি উইথ ওয়েট আইস, অর্থাৎ ভেজা চোখে, বা উইথ উইপি আইস, অশ্রুপূর্ণ চোখে, বা উইথ ওয়েলিং আইস, বা উইথ ক্রাইং আইস বলতে পারি। দ্য বয় রিপ্লাইড, ছেলেটি উত্তর দিল। সাবজেক্ট V2, আই উইল বাই, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, দেন V1, আই উইল বাই রাইস, অবজেক্ট উইথ 4 কয়েন্স, এই 4 পয়সা দিয়ে, অ্যান্ড সেভ, এবং আই উইল সেভ হবে। তো এটা কিন্তু অ্যান্ডের মাধ্যমে যুক্ত করা হচ্ছে। অ্যান্ড আই উইল সেভ বা আই উইল রিস্টোর, অর্থাৎ আমি সঞ্চয় করব, বা আই উইল রিজার্ভ বলতে পারি। আই উইল রিজার্ভ বা আই উইল প্রিজার্ভ বা আই উইল কিপ বলতে পারি। দ্য রেস্ট ফর মাই মাদার বা দ্য রিমেনিং ফর মাই মাদার, আমার মায়ের জন্য বাকিটা রাখব। তো চলো আমরা পরের বাক্যটি দেখি। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্ট্যান্ট বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, এবং চ্যানেলটিকে যত পারো বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের জন্য পরপর ক্লাস আসতে থাকবে। ধন্যবাদ।